আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর যে খসড়াটি আজকে সরকার অনুমোদন করেছে সেখানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়নি। মূলত আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের অনেক নেতার বিরুদ্ধে এই মুহূর্তে গণহত্যা সহ নানা ধরনের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া আইন ছিল সেই আইনটিকে নতুনভাবে অনুমোদন দেয়, কিছুটা পরিবর্তন করে। কিন্তু সেখানে শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে সেই সব ব্যক্তিরা হয়তো দোষী সাব্যস্ত হলে তাদের বিচার হবে, কিন্তু তারা যেই দলের অধীনে এই অপরাধগুলো করেছেন, মানে একেবারে সোজা কথায় যদি আমরা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো ধরনের মানে এটাকে নিষেধাজ্ঞা করা অথবা বাতিল করা এইটা তারা করতে পারবে না। এর মধ্য দিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই আসলে নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলেই আজকে এই খসড়া অনুমোদন থেকে জানা গিয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছে সেটা বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার করা গেলেও তাদের দলের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন যে উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে যে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা বড় সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্নে আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে, আমরা সেই সুযোগটা দিতে চাই না। এবং অধ্যাপক নজরুল বলেন যে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা যদি নিষিদ্ধের দাবি উঠে, তাহলে আমাদের অন্যান্য আইন, মানে বাংলাদেশের অন্যান্য যে আইনগুলো রয়েছে সেই সমস্ত আইনের নিষিদ্ধ করার বিধান রয়েছে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই আইন সেখান দিয়েই যে এদেরকে নিষিদ্ধ করতে হবে বিষয়টা এমন নয় বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঠিক একদিনের মাথায় কিন্তু তার এই যে ঘোষণা, সেই ঘোষণাটি একেবারেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তের পর সন্ধ্যায় আইন উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধানে আইনটি নাই দেখে যে আমাদের সুযোগ নেই সেটাও সঠিক নয়। যুদ্ধাপরাধ বিচার আইনে না থাকলেও অন্যান্য প্রচলিত আইন দেশে রয়েছে যেটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে হয়তো নিষিদ্ধ করা যেতে পারে। এদিকে আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আসলে বলছে যে কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, কিন্তু এই বিষয়টিকে একেবারেই স্পেসিফিকলি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বিএনপি একটি বড় দল, তারা চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই বক্তব্যটির একেবারে স্পেসিফিক এই লাইনটির প্রতিবাদ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি বলছেন যে তারা একেবারে স্পেসিফিকলি আওয়ামী লীগের নাম বলেনি, তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের কথা বলেনি, কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশে অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধ সরকার যেসব প্রচলিত আইন রয়েছে অথবা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ আসলে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। কিন্তু তারা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চান, এটার কথাও তারা জোর দিয়ে বলেছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।